ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা আসছেন। এই খবরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া তোলপাড়। শুধু দক্ষিণ এশিয়া না, পুরো পৃথিবী এই সংবাদ খুবই গুরুত্ব দিয়ে চেপেছে এবং কথা বলে যাচ্ছে। রয়টারে তিনি জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার কারণে বাংলাদেশে আগুন লেগে গেছে। সবচেয়ে মজার বিষয়, যারা এতদিন চিৎকার চেঁচামেচি করলো শেখ হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে, ভারতকে বললো শেখ হাসিনাকে দাও, তোমরা তাকে রেখেছো কেন, তারা এখনো বলতেছে শেখ হাসিনাকে আসতে দিবে না। সুর সাথে সাথেই পাল্টে গেছে। মানে একটা অদ্ভুত ব্যাপার, এই সুরটা হঠাৎ কেন পাল্টে গেল, কি কারণে পাল্টে গেল? একেবারে জোকের মুখে, মানে জোক চিনেন তো, জোকের মুখে চুন দিলে যেরকম হয় সেরকম ঘটনা ঘটে গেছে। এবং দেখবেন সবাই একেবারে নীরব, শুনছান। কেন হঠাৎ করেই সব ঠান্ডা হয়ে গেল কেন? চেঁচামেচিও শুরু করেছে একদল, আসতে দিবে না। সরকারের ভিতরেই দুই রকম কথা। একদল বলতেছে তাকে আসতে দেওয়া যাবে না, ফ্যাসিস্টকে আসতে দেওয়া যাবে না। আরেক দল বলতেছে সে আসলে তারা ফাঁসি দেবে। মানে তারাই নিজেরাই জানে না যে কি বলবে আর কি বলবে না। শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন। এতদিন তো বহুত চাপা মারলা আমার ভাবির পোলারা, ফ্যাসিস্ট ফিরে আসে না, পালিয়ে গেছে, এখন কি বলবো? এখন বলো হেলিকপ্টার পাঠাও। তিনি তো এও বলেছেন ফাঁসির দড়ি রেডি রাখো, তারে ফাঁসি দাও। কিন্তু তোমাদের তো সেই সাহস এখন আর কোলাচ্ছে না। আমি নিশ্চিত যদি এয়ারে আসেন, আকাশপথে জননেত্রী শেখ হাসিনা রওনা দেন, তাহলে তাকে বাংলাদেশে নামতে দেওয়া হবে না। এমন হতে পারে যে ওই বিমানকেই অনুমতি দেবে না যে বাংলাদেশে আসুক, যদি জানতে পারে যে এই এয়ারলাইনে আসতেছে। রইল বাকি ফাঁসি দেওয়া, না অ্যারেস্ট করা। এত সস্তা। শেখ হাসিনাকে যদি অ্যারেস্ট করার ক্ষমতাই থাকতো, জেল দেওয়ার ক্ষমতা থাকতো, বা মেরে ফেলার ক্ষমতা থাকতো, আপনারা কি ভেবেছেন তাকে জিন্দা যেতে দিত? তো যখন ৮০ মণ ঘি ছিল, রাধার নাচার সময় ছিল, তখনই নাচাইতে পারে নাই। আর এখন তো ৮০ মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? যখন শেখ হাসিনা অজনপ্রিয় ছিল দেশে এবং বিদেশে, তখনই আপনারা তাকে জেল দিতে পারেন নাই, ফাঁসি দিতে পারেন নাই। তাকে একেবারে জামাই আদরের মতো আর কি হেলিকপ্টারতে নিয়ে রেখে এসেছেন। যদিও বলেছেন তিনি পলাতক। আচ্ছা, তিনি যদি পলাতক হন, তাহলে যারা তাকে রেখে আসলো তারা একজন পলাতককে পালানোর সহযোগিতার কারণে তাদের তো কোর্ট মার্শাল হওয়ার কথা। হেলিকপ্টার তো আমি চালাই জানি, শেখ ফরিদ তো চালাই নিয়ে যায়নি, মির্জা আজম তো চালাই নিয়ে যায়নি, আওয়ামী লীগের নেতা মির্জা আজম ভাই চালাই নিয়ে গেছেন, অথবা নারায়ণগঞ্জের শামীম ওসমান চালাই নিয়ে গেছে, ওইটা না ওবায়দুল কাদের চালাই নিয়ে গেছে হেলিকপ্টার। ওটাকে তারা ফ্লাই করেছে না আমি শেখ ফরিদ করেছি, না নভেল সাহেব ওটা চালিয়ে নিয়ে গেছেন, নাকি অরুণা বিশ্বাস সেই হেলিকপ্টার চালিয়ে নিয়ে গেছেন, নাকি রোকেয়া প্রাচী চালিয়ে নিয়ে গেছেন, নাকি আমাদের নাহিদা আপা না লোপা আপা চালিয়ে নিয়ে গেছেন? কে চালিয়ে নিয়ে গেল? কে? নিশ্চয়ই বাংলাদেশের যারা বিমান বাহিনীতে চাকরিরত তারা চালিয়ে নিয়ে গেছে, তাই না? গোপালগঞ্জ থেকে তো সাধারণ লোক এসে চালিয়ে নিয়ে যায়নি। কে নিয়ে গেছে? ভাবির বলারা এর উত্তর দাও। কি বড় বড় ফালপাড়ার লোকগুলো যারা চাপা মারো সারাদিন, জামাতে হেফাজতিরা, বিএনপি লোকজন পালায় গেছে। তো পালায় যদি গিয়ে থাকে, পালানো তোমাদের ভাষায় তো শেখ হাসিনা ফ্যাসিস্ট, বিরাট অপরাধী, এত বড় অপরাধীকে যারা রেখে আসলো, সেই ১৭ জন নাকি ১৮ জন, তাদের তোমরা আদালতে নিলে না কেন? কারণ কোন অপরাধীকে পালাতে সহযোগিতা করা সেটা তো একই বিরাট অপরাধ। তাদের ধরো দেখি মুরদ আছে কিনা। পারছো কি? পারো নাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তার মানে হলো যে তিনি পালিয়ে যাননি। বক্তব্য পরিষ্কার, তিনি পালিয়ে যাননি। এতদিন বললা তিনি পলাতক, তোমরা যখন পালাও তখন সেটা হয় হিজরত। যেমন সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান যখন তুরস্কে ছিল, ওটা ছিল হিজরত।
গোলাম আজম পালিয়েছিল, সাইদি পালিয়েছিল, তারেক রহমান 17 বছর মুসলেখা দিয়ে চলে গেছিল। ওটা পালিয়ে যাওয়ার সাথে বিপজ্জনক। মুসলেখা দেওয়া, পালিয়ে যাওয়া সাথে কি মুসলেখা দিয়ে যাওয়া কি কম অপরাধ? এটা বললেই তারপর আমাদের কথা বলে আমরা পালিয়ে আছি, আত্মগোপনে সামনে আয়। তো 17 বছর ভাই, সবে তো 18 মাসে 20-21 মাস, আর 2-4 মাস ডিসেম্বরে তো আসবে, এই ঘোষণা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। তো ঘোষণাই দিয়েছেন তিনি ডিসেম্বর আসতেছেন। তিনি তো তোমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন, তিনি তো তোমাদের জুলাই সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করেছেন, জুলাই সন্ত্রাসীদের আব্বা মামা খালু চাচা সবাইকে চ্যালেঞ্জ করেছেন, তিনি আসবেন। এখন চেঁচামেচি করবে না। এবার আসি, তিনি প্রথম আসি তিনি কিভাবে আসবেন, স্থলপথে না জলপথে? যদিও কেউ জলপথ নিয়ে কথা বলেন, জলপথ কিন্তু আছে। জলপথে আসতে পারে নাকি আকাশপথে? আমার ধারণা তিনি জলপথে আসবেন না, আকাশপথে তাকে আসতে দেওয়া হবে না, রইল বাকি স্থলপথ। তিনি হয়তো বেনাপোল পেট্রাপোল দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তিনি সেখান থেকে আসলে হয়তো তাকে ঠেকানোর জন্য ওইখানে ট্যাঙ্ক কামান রাখতে হবে। ট্যাঙ্ক কামান ছাড়া তাকে ঠেকানো যাবে না। ওইখানে ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, কামান নিয়ে যেতে হবে, কয়েক ব্রিগেড, কমপক্ষে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে যেতে হবে। কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, আপনি গ্রেপ্তার করবেন এত সস্তা? ফাঁসিতে দেওয়ার তো প্রশ্নই আসে না। তিনি যদিও বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আদালতে আত্মসমর্পণ করে আসতেছি, তোমরা পারলে আমার ফাঁসি দিও, কোন দড়ি আছে আমি দেখতেছি, বলেছেন এরকম। এর আগেও বলেছিলেন, কিন্তু ডেট দেন নাই যে আসতেছি। এর আগে যখন বলছিল টুক করে চলে আসবো, হাই রে চিঙ্গু বামের আইডিয়া কত ট্রল। এখন ভাবির ফলারা কি কবা, তিনি আসবেন। তিনি যাহা বলেন তাহা তো করবেনই, আর যাহা বলেননি তা ডেফিনেটলি করবেন। মানে আসার পরে তিনি যা বলেন নাই যে আমি আত্মসমর্পণ করাইতে আসছি, তোমাদের করাবো, তো বলতেছেন না যে আমি জেলে আসার জন্য আসতেছি। তিনি তিনি জেলে আসার জন্য আসতেছেন না জেলে ঢুকানোর জন্য, তা তো ডিসেম্বর মাসে বোঝা যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি ঢাকায় প্রবেশ করেন, এই সরকার তো এমনি পড়ে যাবে। আর ধরে নিলাম সরকার পড়লো না, থাকলো এই দেশে সরকার কোনো কাজ করবে না, ফাংশন করবে না, সচিব কথা শুনবে না, পুলিশ তো এমনি শুনবে না, সেনাবাহিনী মানবে না, আদালত কাজ করবে না, কারণ সবাই তখন ধরেই নিবে এই যে শেখ হাসিনা বুঝি ক্ষমতায় চলে আসলো। আর তাকে জেলে দিবেন অতনালী আদেশের। আমাদের জামালপুরে একটা কথা আছে, চরের লোকেরা এগুলো বলে, অশিক্ষিত লোকেরা তাদের কথায় ভাষা বলে অতনালী আদেশের, মানে এত সহজ না। এটা বোঝানোর জন্য আমরা এটা বলি অতনালী আদেশের না। এটা মানে এই না যে আদেশের নালীর কথা বলছে, অতনালী আদেশের না মানে হইলো অত সহজ না। আমি চান্স পালে একটু জামালপুর, সরিষাবাড়ি বা ইসলামপুর, মেলান্দ, টাঙ্গাইলের আঞ্চলিক কিছু বিষয় তুলে ধরি, এটা আমার একটা বাতিক। যাই হোক, বা একটা সুযোগ যেহেতু পেয়ে গেছি তুলে ধরি। তো অতনালী আদেশের না, শেখ হাসিনা আপনি জেল দিতে পারবেন না, ফাঁসি দেওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকায় আসলে আদালত স্থবির হয়ে যাবে, সব কোনো কিছু ফাংশন করবে না। বাংলাদেশের 5 থেকে 6 কোটি মানুষ তার নেতার সমর্থক, আপনি তারা ফাঁসি দিবেন আর এই মানুষগুলো বসে থাকবে? এত সহজ? এইবার কি কি সম্ভাবনা থাকে? প্রথমত তাকে হত্যা করা হতে পারে। কারা হত্যা করবে? পাকিস্তানের আইএসআই জঙ্গিরা হত্যা করতে পারে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটা সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী তাকে গুলি করে মারবে, এই রিস্ক নিবে না। সেনাবাহিনী ষড়যন্ত্র করতে পারে, ষড়যন্ত্র করে এই মৌলবাদী জঙ্গিদের আত্মঘাতী হামলা ঘটিয়ে হত্যা করার চেষ্টা করে, যেমন 21 আগস্টে চেষ্টা হয়েছিল, সেম কাহিনী ঘটতে পারে। কিন্তু যদি এটা ঘটে, ধরে নেন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তানের আইএসআই, তুরস্করা মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করলো, ফলাফল কি হবে জানেন? যারা মনে করতেছে শেখ হাসিনাকে হত্যা করলে এই দলটি শেষ, একেবারেই বোকামি। তা খালেদা জিয়া নাই, তাতে বিএনপি টিকে নাই। ধরেন তাকে মেরে ফেললো, তাতে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? খালেদা জিয়া মারা যাওয়ার পর আওয়ামী লীগ শেষ, বিএনপি তো শেষ হয় নাই। খালেদা জিয়া মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন খালেদা জিয়া, সে মরে যাওয়ার পরে যদি, মানে কোথাকার কোন মানে আমার সাথে মিলাইলাম না, শেখ হাসিনার তুলনায় তিনি কোথাকার কোন খালেদা জিয়া, আমার সাথে না, আমার, তিনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজবেন্ড দেশের জেনারেল ছিল, জোর করে প্রেসিডেন্ট হয়েছিল, তার পোলা এখন প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তিনি আমার সাথে অনেক বড়। কিন্তু শেখ হাসিনার কাছে তিনি তাই কোথাকার কোন খালেদা জিয়া, এটা শেখ হাসিনার কাছে বলছে যে কোথাকার কোন খালেদা জিয়া। খালেদা জিয়া মারা গেলে যদি বিএনপি টিকে যায়, তাহলে শেখ হাসিনাকে মেরে ফেললেও কেন আওয়ামী লীগ টিকবে না? তারও তো সন্তান আছে, সজীবাদের জয়, তারও তো সন্তান আছে, পুতুল। তারেক রহমানের মতো 8 পাস লোক যদি এসে দেশে প্রধানমন্ত্রী হতে পারে, তো পুতুল কি করবে? তারেক রহমান, সজীবাদের জয় কি করবে? তাদের পড়ালেখার সম্পর্কে তো যোগ্যতা আপনাদের জানার কথা, তাই না? এখন রইল, হ্যাঁ দেরি হইতে পারে, বিএনপি 17 বছর পরে আসছে, আওয়ামী লীগ নয় 17 বছরই লাগবে, আসবে তো, ঠেকা রাখতে পারবেন না তো, দেখে যাবো। মরার আগে অন্তত আওয়ামী লীগ ক্ষমতা 17 বছর, এখনো গড় যে আয়ু, তাতে অন্তত 15-16 বছর আরো বাঁচবো কমপক্ষে।
দেখে যেতে পারবো। 17 বছর পরে নয় আসবে, তাতে কি? আবার ওই যে একদল বলে যে বলছে ভারত থেকে ষড়যন্ত্র করে, তাহলে তারেক রহমান কি লন্ডন থেকে ষড়যন্ত্র করতো? এই প্রশ্নটা আসে না? আপনার যদি বলেন শেখ হাসিনা ভারত অবশ্যই ষড়যন্ত্র করে, তারপর বলে ভারত তাকে জায়গা দিল কেন, তো লন্ডন তারেক রহমানের জায়গা দিল কেন? তুরস্ক এই যে ফাত্রা একটা আছে না, সামারের দেশের সম্পাদক, তার জায়গা দিল কেন? গোলাম আজমদের সৌদি আরব, পাকিস্তানেরা লিবিয়াতে বঙ্গবন্ধুর খুনিদের জায়গা দিয়েছিল কেন? তখন খুব বালা, তাই না? এবার আসেন, শেখ হাসিনাকে যদি মেরে ফেলে 17 বছর লাগবে না এই ক্ষমতা আসতে, বাংলাদেশটা সাথে সাথে 3 টুকরা হয়ে যাবে। ওই যে পেয়ারা পাকিস্তান যায় যায়, বাংলাদেশের এখানে ব্যস্ত রেখা ভারত, বলেছিলাম না যে ভারত হলো একটা কূটনৈতিক চাণক্য নীতির দেশ, সে যে কি করবে আপনি সহজে ধরতে পারবেন না। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বেলুচিস্তান ভেঙে ফেলবে, পাকিস্তান ভেঙে ফেলবে, ভাঙতেছে কিনা? কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটাও হাত থেকে যায় যায়। তারা তো ঘোষণাই দিয়েছে তারা সীমান্ত খুলে তো ভারত চলে যাবো, এবং ভারতের কাছে ওষুধ খাদ্য চেয়েছে। বেলুচ যায় যায় ডিক্লারেশন দিয়ে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ, রাত 10টায় লাইভে এসে বলবো। পাকিস্তান তো 3 টুকরা হইতে যাইতেছে, বুঝতে পারছেন তো? ইহাকে বলে ভারতের দাবার চাল। দাবা খেলছেন তো? ঘোড়ার চাল দিয়ে দিয়েছে, দাবাতে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ভারতবর্ষে নেই, ভারত ঠিকই কাজ করতেছে। অনেকেই বলছে আমাকে, ফরিদ আপনি কি মনে করেন ভারত তো কিছু করে না, আওয়ামী লীগকে তো ভারতের কাছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে না, মাঠ তৈরি করে দেওয়া। ক্ষমতায় তো আপনার যোগ্যতা আসতে হবে। কেউ ক্ষমতায় কাউকে বসাই দিতে পারে, ইউনেস্কো বসাইছিল তো টিকে থাকতে পেরেছে, তারেক রহমানকে তো বসাই দিয়েছে, টিকতে পারতেছে। আপনার যোগ্যতায় আপনাকে বসাই দিলে কি বসতে পারবেন? কালকে ভারত সেনাবাহিনীদের শেখ হাসিনাকে বসাই দিয়ে সরকার টিকবে? কালকে আমেরিকা সেই শেখ হাসিনাকে বসাই দিল, মনে করেন সরকার টিকবে? টিকতেছে এই সরকার? টিকতেছে না। কারণ কি? যেটা বলতেছিলাম যে আমেরিকা যদি কালকে কেউ কাউকে বসায় দেয়, তাতে কি কেউ ক্ষমতা থাকতে পারবে? তাহলে তো ডক্টর ইউনূস চাইতো না। ওই যে আমার ভাবির পোলাদের এমপি বানাইছে, কয়দিন এমপি গিরি থাকবে? কিন্তু যদি এটা সত্যি গণভোটে আসতো, জনগণের কাতে চড়ে আসতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এত লম্বা লম্বা কথা বলতে পারতো না, আমি এত লম্বা লম্বা কথা বলতাম না। আমার ভাবির পোলারা যদি জনগণের ভোটে আসতো, আমি এই কথা বলতাম? বলতে পারতাম? পারতাম না। কারণ জনগণের ভোট আলাদা জিনিস রে ভাই, সেখানে আমার চাপাতে কাজ হইতো না তখন। কিন্তু এখন কেন কাজ হয়? কিন্তু জনগণের ভোটে আসে নাই, তাই ভাবির পোলারা দৌড়ের উপরে থাকবে। তো আওয়ামী লীগ জনগণের ভোটেই আসবে। ক্ষেত্র তৈরি করা দেওয়া আলাদা জিনিস, ক্ষেত্র তৈরি করে দিতেই পারে যে কোনো দেশ, ব্যক্তি, সংস্থা করে, এটা করবে, সারা পৃথিবীতেই তা করছে। কোথায় করে না? এই দেশের এই উপমহাদেশের রাজনৈতিক দলগুলো ব্রিটিশরা করে দিয়েছে। কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এগুলো সব কারা বানাইছে? এমনকি যে আহলে হাদিস, এগুলো কারা বানাইছে? এগুলো ব্রিটিশরা বানাইছে। তো এগুলো থাকতেই পারে, সহযোগিতা করতেই পারে, এবং করেছে। সারা পৃথিবীতে এটা চলে। কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন, জনগণ যদি আপনাকে পছন্দ না করে, কতদিন আপনাকে রাখা যাবে? কত কাল? 1 বছর, 2 বছর, এরশাদ সবচেয়ে বেশি ছিল 9 বছর জোর করে। তারপর তো তাকে সরে যেতে হয়েছে, সরে যেতে হবে। আর তারেক রহমান 4 মাসে কি করেছে আপনারা তো দেখেছেন। শেখ হাসিনা তো এমনি ঘোষণা দেয়, আমি আসতেছি, কারণ তিনি বুঝে ফেলেছে এই দেশের জনগণ তো রেডি।